কেন রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ কোনো একটা ব্যাপারে ঐক্যমত হবে এই জায়গাটা আমার মনে হয় আশা করা ডিফিকাল্ট, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব উদ্দেশ্য থাকে, ক্ষমতায় যাবার একটা চেষ্টা থাকে, সেই অনুযায়ী তারা হচ্ছে গিয়ে যে প্রস্তাবগুলো আছে সেটাকে তারা বিবেচনা করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এইটার পরেও প্রিন্সিপাল যে বিষয়গুলো আপনি যদি দেখেন যে দ্বিমতের জায়গাগুলো হচ্ছে অনেক ক্ষেত্রেই প্রক্রিয়ায়, যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে এটা নিয়ে দ্বিমত নেই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আপনার কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে দ্বিমত আছে। কনস্টিটিউশনাল পজিশনগুলোর ক্ষেত্রেও এইখানে হচ্ছে গিয়ে একই ধরনের কথা। সো আপনার এই যে কারণ এই প্রক্রিয়াগুলো কিন্তু আবার ইম্পর্টেন্ট, এই প্রক্রিয়াগুলোর উপরে ডিপেন্ড করবে এই জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারবে কিনা, সেইটা আবার একই সাথে ডিটারমাইন করবে এই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবার পরে কতখানি পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। সো অ্যাকচুয়ালি আপনার সবাইকে খুশি করা এইটা অ্যাবসলিউটলি পসিবল না। এখন সরকারের হাতে যে অপশনগুলো ছিল, সরকার যদি কোনো একটা পক্ষে, সেটা বিএনপি হোক বা এনসিপি জামাত যেদিকেই হোক, তাদের ডিসিশনটা যদি পুরোপুরি ওই দলটার পক্ষে যেত, তাহলে অফকোর্স সেটা একটা বাইনারি সিচুয়েশন তৈরি করতো যে একদল খুশি একজন অখুশি, এবং সেক্ষেত্রে পুরো প্রস্তাবটা ভেস্তে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আমি যেটা বললাম যে সবাইকে আপনার খুশি করা সম্ভব না, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি দেখেন এখন পর্যন্ত যে প্রক্রিয়া, কেউই সম্পূর্ণ অখুশি না, আবার কেউই হচ্ছে যে একদম খুশির সাথে এটাকে এমব্রেস করে নিচ্ছেন সেটা না, প্রত্যেকেরই কিছু না কিছু এখানে পাবার আছে, কিছু না কিছু দেওয়ার আছে। এখন এই কম্প্রোমাইজ সিচুয়েশন থেকে আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলো যেটা বিবেচনা করতে হবে যে আমি এই জায়গাটা থেকে আমি সব কিছু পাবো না, আমার পক্ষে সব কিছু পাওয়া সম্ভব না, আমি যেইটুকু পেয়েছি সেটাকে যদি আমি চ্যালেঞ্জ করি তাহলে সেইটা ফেব্রুয়ারির নির্বাচনকে কোনো ধরনের শঙ্কার মধ্যে ফেলবে কিনা, সংকটের মধ্যে ফেলবে কিনা, এবং সেই সংকটটা আমি আসলে এফোর্ড করতে পারবো কিনা, এবং সেই সংকটের যে কনসিকোয়েন্স হবে, আমি যদি এখানে এখনও ঝামেলা করি তাহলে হচ্ছে গিয়ে এটার কনসিকোয়েন্স যেটা হবে সেটা আমার জন্য ক্ষতিকর হবে কিনা। আমার মনে হয় সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে কম্প্রোমাইজ যে সলিউশনটা সরকার নিয়ে এসেছে সেটা রাজনৈতিক দলগুলোকে ওই রকম একটা জায়গায় যে একটু অখুশি হয়ে এটাকে শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করে নির্বাচনে নিয়ে যাওয়া, সেই দিকের একটা রাস্তায় ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা তৈরি হয়েছে।